আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 200 কেজি দানাদার খাবার তৈরি করলাম। 212 কেজি। হ্যাঁ, আর সামনে আসলে আমার এই যে বাচ্চা, এটা খুব বিরক্ত করতে, মানে সবসময় দুষ্টামি করে। কারণ এ যে দুষ্টগিরি করে বলার বাইরে, যে দেখেন আসলে সব কিছু উলট পালট করে দেয়, সাংঘাতিক মানে দুষ্টামি করে। আচ্ছা, আপনাদের মাঝে আমি যেটা শেয়ার করতে চাই, যে আমি এখানে 212 কেজি খাবার 46 টাকা পড়ছে, 46 টাকা। আর 1 কেজি গমের যে ভুসি, এটাই আমাদের এখানে 60 টাকা কেজি। কারণ এখানে যদি আমি 60 টাকা কেজি, আমার পার 3 কেজি লাগে। 3 কেজির দাম হয় আপনার 180 টাকা, ঠিক আছে। কারণ এখানে আপনার প্রায় 14 টাকা কেজিতে, 14 টাকা কম আমি খাবারটা বানাইলাম। আর এটা রেজাল্ট অনেক ভালো। আমি আগেও এটা একবার খাওয়াইছি, রেজাল্ট ভালো পাইছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ প্রথম যে খাবারটা বানাইছি, এটা আসলে ভিডিও করা ছিল না, কিন্তু ভালো রেজাল্ট পাইছি দেখে আমি এইবারে মানে ভিডিওটা করে আপনাদের মাঝে আপলোড দিলাম। আর এখানে আমি প্রথমত 60 কেজি যে গমের ভুসি, 60 কেজি গমের ভুসি দিছি। পরবর্তীতে আমি দিছি আপনার যে ভুট্টার যে গুঁড়া, একবার পাউডার, ভুট্টার যে পাউডার, এটা দিছি আপনার 60 কেজি। আর আপনার যে সয়াবিনের ভুসি, এটা দিছি 40 কেজি। সয়াবিনের ভুসি দিছি 40 কেজি। আর মুসুরির ভুসি দিছি আপনার 30 কেজি। আর পরবর্তীতে আমি দিছি আপনার এই যে কুড়া। আমার এখানে আসলে কুড়া আমি সংগ্রহ করতে পারি নাই। আমার কাছে 20 কেজি একজনের ধান ভাঙ্গাইছিল, আমি 20 কেজি আনছি। আমাদের এখানে 10 টাকা কেজি পড়ে, 10 টাকা কেজি 20 কেজি। হ্যাঁ, ধানের যে কুড়া, এটাই আমি দিছি এখানে। আর এখানে আপনার যে মেডিসিন কিছু, আরও এটার গুণগত মান বাড়ানোর জন্য আমি স্যাম্পল যে কিছু আছে যে মেডিসিন, এগুলো মেডিসিন দিলাম। ডিসিবি গোল্ড, এসিআই কোম্পানি, এসিআই কোম্পানি, এটা এসিআই ভালো একটা মানে ডিসিবি পাউডার। আর পরে আমি আরেকটা এসেছি যে রুমেন ই। কারণ অনেক সময় দেয়া যায় খাবারের যে একটা ফাঙ্কাস বা এই ধরনের ধরে না। আমি খাবার 2 মাসেরই বানাই একসাথে, মানে ওষুধটি ব্যবহার করাতে আমি দেখলাম যে না, 2 মাস রাখা যায় এই খাবারটা। আর খাবার আমি খুব চেপে রাখি। আপনার যে ডাম আছে, ডামের ভিতর দিয়া পরে পলিথিন উপরে দিয়া পরে আপনার যে ডামের যে আছে মুখা, এটা চাপ দিয়া ঘুরে রাখি, হ্যাঁ, যেন বাহিরের আলো বাতাস না ঢুকে, তাহলে খাবার নষ্ট হবে না। আর এখানে আমি যে আপনি আবার বলতেছি যে প্রথমত গমের ভুসি দিছি 60 কেজি, ভুট্টার পাউডার এটা দিছি 60 কেজি, সয়াবিনের ভুসি দিছি 40 কেজি, ওই লোক তো 180 কেজি। আর আপনার সরিষা আমি খুলতে ব্যবহার করি না, এক্সট্রাভাবে আমি ভাঙ্গা মানে 1-2 কেজি অল্প সামান্য পরিমাণ দেই। আর অনেক সময় দেই না, কারণ আমি প্যারাগন যে কোম্পানি, প্যারাগনের ফিড দেই অল্প, তাই এই সরিষা কোয়েল বা কোনো খাওয়াই না, ফিড দিলেই যথেষ্ট হবে।
এখানে 20 কেজি কুড়া, তারপর মুসুরি বসিয়ে দিলাম 30 কেজি, 30 আর 120 আর হচ্ছে 40, 160 আর 30 কেজি মুসুরি বসি। আপনি আবার দেন যে ভুট্টা ভাঙ্গা যে গমের বসি দিলাম 60 কেজি, ভুট্টার যে পাউডার এ দিলাম 60 কেজি, হইল কত 120 কেজি। আর পরবর্তীতে সয়াবিনের যে বসি এটা দিলাম 40 কেজি, কত হইল 160 কেজি, 120 আর 40 160 কেজি। পরে দিলাম আপনার মুসুরির বসি, এটা দিলাম 30 কেজি, 160 আর মুসুরির বসি হয়েছে 30, তাহলে কত হইল 190। আর 20 কেজি দিলাম আপনার যে ধানের যে কুড়া, এই কুড়া দিলাম 20 কেজি, হলো তো 110 কেজি। আর আপনি টিসিবি দিলাম 2 কেজি, 112 কেজি, ঠিক আছে। আর রুমেন ইতো 2 প্যাকেট 100 গ্রাম মরে দিলাম, 200 গ্রাম দিলাম। পরবর্তী আপনার এভাবে অন্তরি এক লেভেলের সব কিছু দিতে পারবে, দিয়া পরে আপনার এভাবে মিক্সার করতে হবে, ভালোভাবে মিক্সার করতে হবে। কারণ মিক্সার ভালোভাবে না করতে পারলে আপনি দেখা যায় যে কিছু জায়গায় ভুট্টার ভাঙ্গা থাকলেও বেশি, অনেক সময় দেখা গেল যে ভুট্টা ভাঙ্গা এক জায়গায় কম, এক জায়গায় সয়াবিনের বসি বেশি, হ্যাঁ এরকম তাই। আসলে এখানে আমার ভিডিও যে স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড দুষ্ট, আসলে বাড়িতে দুষ্ট ফোলা হয় না অনেক বেশি, এরা দুষ্টামি করবেই। আর এখানে আমার যে বাচ্চা দেখছেন এটা আমার ছেলে, ও সব সময় আমার সাথে থাকবে, কারণ আমি যে কাজই করি এই কাজের মাঝে ডিস্টার্ব করে বলতে এখানে মানে আবলাইব, সব কিছু আবলায় তো না। এই দেন মিক্সার করে, আমার সাথে মিক্সার করে সব সময়, এভাবে মিক্সার করতে হবে। আমি কারণ এটা মিক্সার করলাম 2 বার, প্রথমত একবার মিক্সার করলাম, পরবর্তীতে আবার এই থেকে আবার মিক্সার করতে হবে, কারণ এটা ভালোভাবে মিক্সার করতে হবে। মিক্সার করতে হবে ভালোভাবে। আর আমার এখানে খাদ্য আপনার সব কিছু 2 কেজি ডিসিপি গোল্ড মানে মেডিসিন নিয়ে সব কিছু খরচ হয়েছে আপনার 46 টাকা, 1 কেজি কাবার হচ্ছে 46 টাকা। আর আমার এখানে গমের ভুসি আপনার 60 টাকা কেজি করে, কারণ আমি 60 টাকা কেজি হচ্ছে না, আমার এখানে 1920 টাকা রাখছে 37 কেজি ভুসির বস্তা, 37 কেজি 1920 টাকা। আর আপনার 1 কেজি বা হাফ কেজি আপনার 60 টাকা কেজি। মানে সব সময় বাজার সিন্ডিকেট গরু 5 লাখ, আসলে আমার কোনো সময় লস হয় নাই, কারণ আমি একদম গ্রামে গরু ফালি, বেশি ফালি না, হয়তো 2টা 3টা 4টা এরকম ফালি, বেশি গ্রামের মাঝে ফালাও যায় না। আর এখানে সবাই মনে করেন যে একটা আইডিয়া তাই যে কুরবানি, আসলে কুরবানি ঈদের টার্গেটে কেউ গরু সবাই তৈরি করে, আমরা সবাই মানে একটার জায়গায় আটকে যাই যে আমরা সবাই কুরবানি ঈদে ভালো দাম পাই। আরে ভাই, আপনি কুরবানি ঈদে গরু বেচেন কেন? আপনি সব ধরনের কোয়ালিটি গরু রাখেন, কিছু গরু আপনি বাচ্চা গরু যে ষাঁড় গরু কুরবানি ঈদের পরে আপনি বড় বড় যে খামার তারা অন্তত বড় বড় গরু বিক্রি করবে, তখন কী করবে তারা এই ভালো কোয়ালিটির যে
বাছুরগুলো আছে এটি আপনি আনতে কিনে নিবে। তাই আমরা সবাই আসলে আমরা বুড়ো যে বড় বড় যে গরু আমরা বিক্রি করতে পারি না অনেক সময়, যে 10 লক্ষ টাকার গরু আমরা 5 লক্ষ টাকা বেচতে হয়। আপনারা যারা প্রান্তিক কামারি গ্রামে, তারা আমি মনে করি 1.5 লাখ বা অনেক আছে যে এখানে আমার যে বাজার, এখানে আপনার সর্বোচ্চ 2 লাখ টাকার গরু চলবে, তার উপর চলবে না, কারণ এই কাস্টমার আমাদের এখানে নাই। ঠিক আছে, যাতে আপনারা সবাই যে গ্রামে বাস করি, আমি সবসময় গরু বেচি 1,35,30 এরকম হলেই আমি যে খাবার মিক্সার করি, এই খাবারে ভালো একটা রেজাল্ট হয়, অল্প দিনেই যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারাও এটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, আবার বলতেছি, গমের বসি 60 কেজি, ভুট্টার যে পাউডার এটা দিলাম 60 কেজি, সয়াবিনের বসি দিলাম 40 কেজি, মুসুরির বসি দিলাম 30 কেজি, আর ধানের যে কুড়া এটা দিলাম আপনার 20 কেজি, আর ডিসিবি গোল্ড দিলাম 2 কেজি, রুমেন ই এটা দিলাম 200 গ্রাম, মানে 2 প্যাকেট 200 গ্রাম। ঠিক আছে, আর আমার এটা নতুন চ্যানেল, সবাই সঙ্গে থাকবেন, আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।